যাদের দুষ্ট বন্ধু বান্ধব আশেপাশে আছে তারা বুঝুক যে এই বন্ধু বান্ধব আমার উপকার করতে পারবে না। মাঝে মিষ্টি আমরা খাই দেবো না, সেই জন্য। বাকি খাওয়ায় না স্যার, ফ্রি দেয়? না কি আপনার ভাই? না না স্যার, বন্ধু? কারণ আমি এখানকার তো বাজে কথা বলছেন কেন এখানে দাঁড়িয়ে? জরিমানা করা কি আমাদের কাজ, নাকি ওনারা শুদ্ধে যাওয়াটা আমাদের কাজ? আপনি কি এটা এই প্রতিষ্ঠানের? হ্যাঁ, কোথায়? এটা লোক তো চলে গেছে মনে হয়। কোথায়? ভয়ঙ্কর অবস্থা। এটা বন্ধ করে দিচ্ছি, ঠিক আছে? বন্ধ করে পরিবেশ থেকে তো বের হয়ে যাওয়ার জায়গা আছে। হ্যাঁ অবশ্যই, এই জন্যই আপনাদের বলছিলাম যে আমি তো ওদেরকে বলছি এখানে আপনারা দুইজন ছিলেন, লোকটা চলে গেল, দেখবেন নাকি? আপনি ছিলেন এখানে দায়িত্বে? না, তাদের উপস্থিতি ছাড়া দেখা যায়। ওতে যাবো, এখানে ওখানেও বন্ধ করতেছিল, ওখানে এগুলি ভিতরে ফেলাই দেন। আপনারা ধরেন একটু বন্ধ করে হ্যাঁ, এই তো হইছে। দেখি দেখি রাস্তা, এই রাস্তা ছাড়েন। এটা কি আপনি এই লোক না এখানকার? না না, আমি তার ফোন দিয়েছিলাম যে আপনার দোকানে এই ঘটনা হচ্ছে, আপনার কর্মচারী তো ভাগছে এই ঘটনা। স্যারের কোন বুঝে কিছু জরিমানা করতে, জরিমানা আমার কাছে টাকা আছে, আমাদেরকে তো লয়ে দেন, আমরা দিয়ে দেবো, আমি দিয়ে দেবো। এগুলোর দাম লিখতে বলা হয়েছিল, কোথাও সে দাম এখনো লেখা নাই। কারে ফাইন করব বলেন তো? আপনি কি দায়িত্ব নেবেন? আপনি দায়িত্ব নিতে পারবেন? জরিমানা করা কি আমাদের কাজ, নাকি ওনারা শুদ্ধে যাওয়াটা আমাদের কাজ? তা কাকে শুধরাবো? শোনেন, প্রবলেমটা কোথায় দেখেন, কোনো মূল্য তালিকা দিচ্ছে না। আগে একদিন বলে গেছি আমরা, এই যে আপনার কেকগুলোর কোনো মেয়াদও নাই, মূল্যও নাই, তো সে তো আইনকে ইয়ে করছে, তোয়াক্কা করছে না কোনো। তাই কে আপনি? আমি সাধারণ সাধারণ পাবলিক মাফ করতে বলছেন কেন? জরিমানা করে আর কোনো রকম যদি শিক্ষা হয় আর কি, জান সাইনবোর্ড একটা আছে, মিষ্টি একটা সাইনবোর্ড লাগে, মাঝে মিষ্টি আমরা খাই দেবো না, সেই জন্য। বাকি খাওয়ায়? না স্যার, ফ্রি দেয়? না কি আপনার ভাই? না না স্যার, বন্ধু? কারণ আমি এখানকার তো বাজে কথা বলছেন কেন এখানে দাঁড়িয়ে? বন্ধু থাকুক। বন্ধ থাকবে, আগে একবার বলা হয়েছে, সে আর কথা শোনেনি। এটার এই যে আদেশটা লিখতে পারছিলেন? হ্যাঁ দেন, লেখেন, এটা লেখেন। এই প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এই ধরনের দুষ্ট প্রতিষ্ঠান, যাদের দুষ্ট বন্ধু বান্ধব আশেপাশে আছে, তারা বুঝুক যে এই বন্ধু বান্ধব আমার উপকার করতে পারবে না। আইন মেনেই ব্যবসা করতে হবে আমাকে, এটা বোঝা দরকার আছে তার। পেছন থেকে সাউন্ড করবে, মাফ করে দেন। যত দই আছে, কোনোটার মধ্যে কোনো ডিক্লারেশন নাই। দই হচ্ছে বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্ট। আগে একবার বলাও হয়েছে তাকে। দামি মিষ্টি মানে কি? যেটার মধ্যে উৎপাদন মেয়াদ, মূল্য কোনো কিছু বলা নাই, সেটার তো কোনো মূল্য নাই, আইনত কোনো মূল্য নাই, তার কোনো কর্মচারী নাই এখানে। আপনি ও পাশ থেকে একটা, দুইটা, আরো তিনটা তালা লাগবে। তিনটা তালা ওই পাশ থেকে নিয়ে আসেন, এই দোকান থেকে নিয়ে আসেন, আমি পে করে যাচ্ছি। ছোট তালা হলে হবে, বেশি বড় তালা লাগবে না। একটু একটু ধরে থাকলে হবে, একটু ধরে থাকলে হবে, আমি তালা আনাচ্ছি। এই মিষ্টিটা কবে আসছে? কোনো ধরনের কোনো ডিক্লারেশন নাই। কত দামে বিক্রি হচ্ছে? নাই। ওই যে ওখানে যে দইগুলি আছে, ওইটা বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্ট, কিন্তু কোনো সিল সাপোর্ট নাই। এখানে যে কেকগুলি বিক্রি হচ্ছে, কেকের মধ্যেও কোনো উৎপাদন মেয়াদ নাই। এই বিষয়ে এই একই প্রতিষ্ঠানকে এর আগে জরিমানা করা হয়েছে, তিনি একই অপরাধ বারবার করে যাচ্ছেন। স্যার যদি স্যার করা যায়, মালিক গিয়ে দেখা করবে স্যার, আপনার সাথে কর্মচারীর জন্য মালিককে স্যার খেসারত দেবেন যদি সম্ভব হয় স্যার, প্রতিবেশী হিসাবে স্যার। ভাই আপনারটা তো আমরা ডিসিশন দিয়েছি, আপনি আপনারটা নিয়ে চিন্তা করেন। এখানে শোনেন, আমি বলি ভাই, আমি বলি, আপনি বোঝেন নাই। এখানে একজন পুলিশ আমরা দাঁড় করিয়ে রেখেছি, সেই পুলিশকে ফাঁকি দিয়ে পালাই গেছে। তার মানে কি তার ইন্টেনশন ভালো না? তাকে এই সুযোগ দেওয়া যাবে না। তার অন্য ব্যবসা করুক, সে যদি এটা করতে না পারে অন্য ব্যবসা করুক, এটা করার দরকার নাই তো। আর ব্যবসা করতে হলে আইন মানতে হবে। ওনার দোকানেও অপরাধ আছে, ওনারটাকে আমরা বন্ধ করে নির্দেশনা দিয়েছি কি করতে হবে, কিন্তু এখানকার কাউকে আমরা পেলাম না নির্দেশনা দেওয়ার জন্য। এই কারণেই তার প্রতিষ্ঠানটা বন্ধ করে দিচ্ছি আমরা, বুঝতে পেরেছেন? একই কারণে ইতিপূর্বেও তাকে ফাইন করা হয়েছে। উনি কথা শুনছেন না, এক নাম্বার। ফোনটা বলছি, স্যারকে বুঝা বলেন আমার কিছু জরিমানা হোক, আমার জরিমানা দিয়ে দেন, আমি আইসা পরে আপনার পে করি। করতেই আসলাম আপনার এখানে। আপনি যে আমার এইখানকার ইনস্ট্রাকশনটা নেওয়ার মতো কোনো লোক এখানে নাই। আরেকটু নিচে, এখানে দেন। শোনেন, প্রতিষ্ঠান খোলা রেখে আরেকজনকে বলা যে আমার ফাইন হইলে দিয়ে দিয়েন,
এটা কোনো ব্যবসার না, এটা ব্যবসার কোনো প্রকৃতি না। গভর্নমেন্ট এজেন্সি যে নির্দেশনাগুলি তাকে দিবে সেটা তো তারা শুনতে হবে। ফোন দিলাম 5-6 বার, আপনি বললেন না ফোনটা ইয়া সিল কালার করে দিচ্ছে। না আপনার লাগবে আর বুঝতাম তার লাগবে না কম ওই করে বলছিলাম আপনারা আরো একবার বলে আপনারা ইয়া জরিমানা করছে, এই যে জরিমানা করছে সে গেছে। অনেকটা কেস ভাঙ্গায় না করবেন। আচ্ছা আচ্ছা কোনো সামনে আসে আপনি আপনি বলেন ওনারা আছে ওনাকে একটু বুঝাই দেন কয়তলা যেতে হবে। দাঁড়াবো কেমন এখন যাইতেছে গাড়ি এই যে এখন আর সময় নেই। আপনি কি দায়িত্ব নিবেন আমরা এটা খুলবো? জি আমি এবার বলে দিব যে এবার থেকে কালকে থেকে আপনার মেয়াদ বসাইতে হবে, দাম বসাতে হবে, সব কিছু ঠিক আছে। এটা 2 মাস আগেই একবার বলা হয়েছে, জরিমানা হয়েছে, আপনার কোনো পরিবর্তন হয় না। আচ্ছা এবার বলে দিব। তাহলে উনি লিখিত দিক আর জরিমানা। আপনার জিম্মায় আমরা এটা খুলে দিব, কিন্তু একটা ফাইন হবে। একটু মানে আমি বলি আপনাকে, আমি বলি ফাইন হবে, কিন্তু আমরা খুলে দিচ্ছি এই জন্য খাবারগুলি না হলে খারাপ হয়ে যাবে রাত্রে। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই খাবারগুলিতে মূল্য তালিকা দিতে হবে, মেয়াদ দিতে হবে। এই ইনস্ট্রাকশনগুলি দেওয়ার মতো কোনো লোক এখানে নাই, পালাই গেছে। তো যিনি পালাই যাবে তার দোকান বন্ধ করে দিতে হয়। আপনি বলে দিব এটা উনি করতেছে না কিভাবে বলে দিব কেন পালাই গেল পাবলিক জানগা ভাই আপনার ইস্যু বিবেচনায় আমরা 10,000 টাকা ফাইন করছি। এটা হচ্ছে পালিয়ে যাওয়ার জন্য এই ফাইনটা করলাম আপনাকে। এই জরিমানাটা পরিশোধ করেন, পাশাপাশি মহিলা মানুষ এটা আগেও একই কাজ করেছে, প্রতিষ্ঠান ভালো না তো এটা। এই 3 মিনিট সময় দিলাম, পারলে করেন না বন্ধ করে দেন। কোনো তথ্য নাই, বুঝতে পারছেন? তালিকা দিতে হবে, এই যে বিস্কিট টিস্কিট থেকে শুরু করে সবকিছু। তারপরে দই বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্ট বিধায় বিএসটি এর মানচিহ্ন সহ দই রাখতে হবে। এগুলি মানচিহ্ন ছাড়া দই রাখা যাবে না। কেক বিস্কিটের মোড়কে ও বোর্ডের নিচে উৎপাদনের তারিখ, মেয়াদ এবং মূল্য এগুলি দিতে হবে। তারপরে বাসি মিষ্টি বিক্রয় করা যাবে না, যেটা বাসি হবে এটাকে আলাদা করে ফেলতে হবে। এই নির্দেশনার বাইরে যদি আপনারা যান, ইতিমধ্যে 2 বার ফাইন হয়েছে। পণ্যের চালান রাখতে হবে, তাহলে আমরা চালান পরীক্ষা করতে পারবো কি কি আসছে। এটা হলো, এটাকে আমরা বলি হলো ডেলিভারি চালান, তাই না? করতে হবে, বুঝতে পেরেছেন? হবে না, দোকান বন্ধ হবে, লাইসেন্স বাতিল হবে, এই মালামাল সব প্রয়োগ হবে।